আজহারি সাহেব যখন ঐক্যের যখন স্লোগান দিলেন, ঐক্যের পক্ষে যখন বক্তব্য দিলেন, কিছু কিছু মুনাফিক আমাদের মতো দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা তাদের জ্বালা পোড়া শুরু হয়ে যায়। কারণ কি? তারা দেখতেছে মিজানুর রহমান আজহারির মাহফিলে লক্ষ লক্ষ মানুষ আছে, আমার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয় না, জ্বালাই বাঁচে না। ও আল্লাহর বান্দা বান্দিরা গভীর মনোযোগ দিবেন। আমি বলতে চাই, হিংসা না করে ডক্টর মিজানুর রহমান আজহারির মতো হওয়ার জন্য চেষ্টা করো। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى جربني মোহাব্বতের সাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون وقال تعالى الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون آمنت بالله عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم أو كما قال النبي عليه الصلاة والسلام আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কুরআন আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কুরআন তবু কেন এখনো হে মুসলমান এক হও করিয়া হবান বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় বদরের মাটিয়া তবু কেন এখনো হে মুসলমান এক হও করিয়া হবান। আমাদের আল্লাহ কয়জন? আমাদের নবী কয়জন? যারা আওয়াজ দিলেন না তারা কি বোবা?
আল্লাহ, আমি মুসাফির মানুষ, যারা চুপ করে থাকে তাদেরকে বোবা যদি মনে করে বোবা বানায় দাও। আর যারা নিজের শরীরের ভিতর থেকে সমস্ত শক্তি দিয়ে যারা আওয়াজ দিয়ে কথা বলবে, আল্লাহ তুমি তাদের দুনিয়া এবং আখেরাতকে কামিয়াবি দান করুন। বলুন, আমাদের আল্লাহ কয়জন? আমাদের নবী কয়জন? আমাদের কোরআন কয়টি? মুসলমান ভাইরা, আজকে আমাদের সকলকে সুস্পষ্টভাবে উত্তর দিতে হবে। কেউ যদি আল্লাহর বিরুদ্ধে পদক্ষেপ নাই, নবীর বিরুদ্ধে যদি পদক্ষেপ নাই, কোরআনের বিরুদ্ধে যদি পদক্ষেপ নাই, আমরা কোনো মুসলমান ঘরে বসে থাকতে পারি না। কোন কোন মুসলমান কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে যদি ডাক আসে, প্রয়োজন হলে জীবন দিব, রক্ত দিব, শহীদ হব, এরপরেও আল্লাহর জামিনে আল্লাহ দিনকে কায়েম করে ছাড়ব। কারা কারা দুই হাত উঠে আল্লাহকে দেখায় দেন। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহু আকবারের আওয়াজ আজানে আছে না নাই? আল্লাহু আকবারের আওয়াজ একামাতে আছে না নাই? নামাজে আছে না নাই? কোরআনে আছে না নাই? হাদিসে আছে না নাই? এরপর আল্লাহু আকবারের শব্দ শোনার পরে কিছু রাম বামের উত্তরসূরিরা তাদের শরীরের মধ্যে যাওয়ার পরে, তারা শোনার পরে কম্পন শুরু হয়ে যায়। আল্লাহু আকবারের ধ্বনি যেখানে শুরু হবে, সেখানে কোনো বাতিল শক্তি টিকতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর রজ্জুকে তোমরা শক্ত করে আঁকড়ায় ধরো। জোরে বলেন, কার রজ্জু? জোরে বলতে হবে, কার রজ্জু? ইমান কি দুর্বল হয়ে গেছে না ইমান নষ্ট হয়ে গেছে? যাদের ভিতরে ইমান আছে, ইমানটা ফিউজ হয়ে যায় না, তারা আওয়াজ দিয়ে বলুন আল্লাহর রজ্জুর নাম। জোরে বলেন, আল্লাহর রজ্জুর নাম। আরো জোরে, হইল না, জোরসে বলুন আল্লাহর রজ্জুর নাম আল কোরআন, আল্লাহর রজ্জুর নাম ইসলাম। এবার বলেন, ইসলাম মানে কি? ইসলাম মানে কি? শান্তি। বিশ্বাস করেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রজ্জুকে আঁকড়ায় ধরার কথা বললেন। আমার নবী বিশ্বনবী আর ব্যাখ্যা করেন। আমার নবী বলেন, ও মুসলমানেরা, তোমরা যদি সঠিক পথে থাকতে চাও, তোমরা যদি বিজয় লাভ করতে চাও, তোমরা কখনো পথভ্রষ্ট না যদি হতে চাও, তাহলে আমি আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারাত দান করলেন, পৌঁছায়া দিলেন, জানায়া দিলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি দুইটা জিনিসকে আঁকড়ায় ধরো, তোমরা কখনো ধ্বংস হবে না, তোমরাকে কেউ ধ্বংস করতে পারবে না, তোমরাকে কেউ পরাজয় করতে পারবে না। মুসলমান তোমরাই বিজয় হবে। জোরে বলুন, যিনি বলেছেন তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার বলেন, নবীর কথা সত্য না মিথ্যা? হলো না, আরো জোরে, নবীর কথা সত্য না মিথ্যা? নবীর কথা সত্য। যারা হাদিসে বহজ করেছেন, মক্কাতুল মুআজ্জামায় একটি জায়গা আছে, তার নাম হচ্ছে আরাফার ময়দান। আসেনি? হজ করছেন নি? আরাফার ময়দান। এই আরাফার ময়দানে একটি পাহাড় আছে, সেই পাহাড়ের নাম জাবালে রহমত। সেই পাহাড়ের নাম কি? জোরে বলতে হবে। এই জায়গাতে যারা দোয়া করবে, যেই দোয়া করবে, আল্লাহ তার দোয়া কবুল করবেন, আল্লাহ তার দোয়া ফেরত দিবেন না। সুবহানাল্লাহ। সেই হজে আপনারা যেতে চান, সবাই চান, হজ করতে চান, আল্লাহ কবুল করো। জোরে বলুন আমিন।
আরাফার ময়দানে জাবালে রহমত নামক এই পাহাড়ে আমার নবী বিশ্ব নবী উপস্থিত হলেন। আমার নবীর সামনে প্রায় ৮০,০০০ সাহাবী। কত হাজার? আমার নবী বিশ্ব নবী শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করে জানায় দিলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আমার উম্মতেরা, তোমরা যদি দুইটা জিনিসকে আঁকড়ে ধরো তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমরাকে কেউ ধ্বংস করতে পারবে না, তোমরাকে কেউ বিপদে ফেলতে পারবে না, তোমরাকে কেউ পরাজয় করতে পারবে না। মুসলমান, তোমরা বিজয়ী হবে, তোমরাই জান্নাতের দিশা পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমার নবী ১ নম্বর বলেন তা কিতাব আল্লাহ। তার নাম কি? আল্লাহর কিতাব আল কুরআন। ২ নম্বর হচ্ছে ওয়া সুন্নাত রাসূলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কুরআন এবং সুন্নাহ ভিত্তিক যারা জীবন যাপন করবে তারা কখনো পথভ্রষ্ট হবে না, তারা কখনো ধ্বংসের দিকে যাবে না। বলেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান ভাইরা, এবার আসেন কুরআনুল কারীম কি উত্তর দিয়ে জানায় দিলেন। আমি কোরআন থেকে কোট করে আপনাদেরকে জানাইতেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা বাকারার মধ্যে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, গভীর মনোযোগ দিবেন। আল্লাহ বলেন, আমি আল্লাহর উপর যারা ঈমান আনবে। কার উপর? আরো যারা কার উপর? আল্লাহর উপর যারা ঈমান আনবে এবং আল্লাহর বিধিবিধানগুলোকে যারা মেনে নিবে। তাফসিরে ইবনে কাসির থেকে আপনাদের সামনে কথা বলতেছি, তাফসিরে বাইজাবি থেকে, তাফসিরে কাবির থেকে তাফসির কারকরা ব্যাখ্যা করেন আল্লাহর উপর যারা ঈমান আনবে। ঈমান মানে কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পারবে না বলতে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ব্যতীত কোনো মাবুদ, জোরে বলতে হবে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ। আল্লাহ কয়জন? আল্লাহ এক, আল্লাহ একক। আল্লাহর কোনো ছেলে আসেনি, আল্লাহর কোনো মেয়ে আছে, আল্লাহর স্ত্রী আছে, আল্লাহ কাউরের থেকে কি জন্ম নিয়েছেন? আল্লাহ নিজের উত্তর জানায় দিলেন। যারা পড়ুন পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ নিজের পরিচয় দেন। ও মুসলমান ভাইরা, আল্লাহর উপর যারা ঈমান এনেছেন, ঈমান আনার পরে আল্লাহর বিধানগুলো মেনে নিয়েছে, আপনাদেরকে বলতে চাই এ দুনিয়ার জমিনে শুরু থেকে শেষ পর্যন্ত একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা প্রয়োজন সমস্ত বিষয়ে কুরআনুল কারীমের মধ্যে আছে না নাই? সমস্ত বিষয় আছে কি? সমস্ত বিষয় আছে। মিন কুল্লি শাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্লিয়ার করে জানায় দিলেন, এমন কোনো বিষয় নাই যে বিষয়টা আমি আল্লাহ কোরআনের মধ্যে দেই নাই। প্রত্যেকটা বিষয় আমি আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে পঙ্কানো ভাবে ক্লিয়ার করে জানায় দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আল্লাহ বলেন, আমি আল্লাহর উপর ঈমান আনার পরে কোরআন বিধান যারা মেনে নিবে, আমি আল্লাহর বিধান, আমি জাল্লা আদেশ করেছি, যা নিষেধ করেছি তা আমল করবে, যা মেনে নিবে, আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়, ফরজ হয়ে যায় তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি করে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়া। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মুসলিম মিল্লাতের জন্য বলেন, ও
ও মুসলমানেরা তোমরা ঐক্যবদ্ধ হও, অর্থাৎ আল্লাহর রুজ্জু কাঁকড়ায় ধরো। মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া এটা ফরজ। এটা কি? নামাজ পড়া কি? এবার গোমর কিন্তু ভেঙে দিব, কোনো কিছু বাকি রাখবো না, সব ক্লিয়ার করে দিব। কি মন খারাপ করবেন নি? এমনও মানুষ আছে যদি হক কথা কই আমার পিঠের উপর দিয়া যাবে মই। এই জন্য কবি বলেন, এ কেমন জামানা সত্য বলা যায় না, না বলিল ইমান থাকে না। এ কেমন জামানা সত্য বলা যায় না, না বলিল ইমান থাকে না। সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে, এই আতঙ্ক আজি মুসলমানের ঘরে ঘরে। জালিমি শায়ের করি না ভয়, তাতে যদি মোদের জীবন যায়, তাতে যদি মোদের মরণ হয়। ও মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলেন, ও দুনিয়ার মুসলমানেরা তোমরা ঐক্যবদ্ধ হও। আল্লাহ এটা ফরজ করে দিয়েছেন। 2-3 দিন আগে কক্সবাজারে একজন বক্তা বক্তব্য দিয়েছেন, যার জনপ্রিয়তা বর্তমানে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো হয়ে গেছে, কাছাকাছি, ঠিক না হয়েছে? যদিও 100 কেন, 1000 কেন, 1 লক্ষ কেন, 1 কোটি এরকম মুফাসসির দিয়েও একজন আল্লামা সাঈদী তৈরি হওয়া সম্ভব নয়। কারণ উনি যে ভবিষ্যৎবাণী দিয়েছেন সব বর্তমানে খাপে খাপ আকবরের বাপ। মিলছে নি? যা বলেছে সব মিলে যাচ্ছে। আজহারী সাহেব যখন ঐক্যের স্লোগান দিলেন, ঐক্যের পক্ষে যখন বক্তব্য দিলেন, কিছু কিছু মুনাফিক আমাদের মতো দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা তাদের জ্বালা পোড়া শুরু হয়ে যায়। কারণ কি? তারা দেখতেছে মিজানুর রহমান আজহারীর মাহফিলে লক্ষ লক্ষ মানুষ আছে, আমার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয় না, জ্বালাই বাঁচে না। ও আল্লাহর বান্দা বান্দিরা গভীর মনোযোগ দিবেন। আমি বলতে চাই, হিংসা না করে ডক্টর মিজানুর রহমান আজহারীর মতো হওয়ার জন্য চেষ্টা করো। একজন আহলে হাদিসের একজন মুনাফিক বক্তা, তার নাম হচ্ছে রফিকুল ইসলাম সাঈদ। সে বলতেছে এই ধরনের নাম, আজকে শুনলাম বক্তব্য বলতেছে আজহারী জাল জয়ীব কথা বলে, ভুল কথা বলে। আবার তার ডাকে 5 থেকে 7 লক্ষ বা 10 লক্ষ বা 15 লক্ষ মানুষ উপস্থিত হয়। আমি বলতে চাই, যারা ডাকে লক্ষ লক্ষ মানুষ আছে, অবশ্যই তার মধ্যে এলেম কালাম কিছু আছে বলে আসে। ও আল্লাহর বান্দা বান্দিরা গভীর মনোযোগ দিবেন। শুধু সাধারণ মানুষ নয়, হাজার হাজার আলেম ওলামাও গেছে তার বয়ান শোনার জন্য। ও মুসলমান ভাইরা, আমি এই কথা সকলের উদ্দেশ্যে বলতে চাই, কাদা ছুঁড়ে ছুড়ি না করে আমরা সকলে বুকের উপর বুক মিলাই, আমরা সকলে মুসলমানেরা এক হয়ে যাই। আমরা আলেম ওলামা যদি বিভ্রান্তি যদি সৃষ্টি করে, একজন আরেকজনের বিরুদ্ধে যদি কথা বলি, তাহলে হাসরের ময়দানে আল্লাহর দরবারে আমাদের জবাবদিহিতা করতে হবে, দিতে হবে। এই জন্যে হয়তো বা আমাদেরকে জাহান্নামে যেতে হবে।